আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই সবার HTML প্রথম কাজ করে ফেলেছেন। তো আজকে আমরা HTML এর আরও কিছু জিনিস জানবো। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব HTML টা কি? HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? এর মানে হচ্ছে এমন কিছু ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে যাদের কিছু মিনিং রয়েছে, হ্যাঁ? এই মিনিংফুল ট্যাগগুলোর মাধ্যমে বা মার্কগুলোর মাধ্যমে কী করা হয়? একটা HTML পেজ অথবা HTML প্রজেক্ট তৈরি করা হয়। ঠিক আছে? এটাই হচ্ছে HTML এর একটা শর্টকাট মিনিং আর কি, বা শর্টকাট সংজ্ঞা বলতে পারেন। আর এখানে দেখছেন আরও কিছু পার্ট রয়েছে, যেমন হেড পার্ট, বডি পার্ট, ঠিক না? তো হেড পার্ট কি? তো হেড পার্ট হচ্ছে এই পার্টে আপনার ওয়েবসাইটে যে যাবতীয় ইনফরমেশান আছে, হ্যাঁ? যেমন আপনার ওয়েবসাইটটা কী টাইপের, কেন এই ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে, অথবা গুগল কী হিসাবে আপনার ওয়েবসাইটটাকে চয়েস করবে, এই টাইপের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো হচ্ছে হেডের মধ্যে রাখতে হয়, যেগুলোকে বলা হয় মেটা ইনফরমেশান, হ্যাঁ? এছাড়া আরও কিছু কাজ করা হয়, যেমন আপনার ওয়েবসাইটে যে এক্সটার্নাল রিসোর্সগুলো রয়েছে, যেমন CSS, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, অথবা এনি। তো এই রিসোর্সগুলো হচ্ছে সাধারণত এই হেডের মধ্যে কানেক্ট রাখা হয়। তো এটা অনেকটা হিউম্যান বডির মতো কাজ করে আর কি, যে আসলে আপনি যখন একটা কাজ করতে চান তখন কী করেন? প্রথমে কিন্তু চিন্তা করতে হয় যে আসলে আমি এই কাজটা করবো কি করবো না, অথবা করলেও কীভাবে করব। দেন ওই চিন্তার উপর ভিত্তি করে কিন্তু আপনি কী করেন? আপনার বডির যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গকে ওইভাবে আপনি কমান্ড করেন, ঠিক না? বা মাথায় কমান্ড করে। তো আসলে এখানে হেডটা ওই রকম, যে আসলে আপনার এই বডিতে কী কী কাজ হবে তার তার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আর কি, ওই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে কোথায় থাকে? হেড পার্টের মধ্যে থাকে। আর এই বডিতে যে পার্টগুলো থাকে এই সবগুলোই হচ্ছে এখানে ইউজাররা দেখে, হ্যাঁ? দেখেন আমরা এখানে কিন্তু অনেক কিছু লিখছি এবং অনেকগুলো কোড করছি, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে শুধুমাত্র টেক্সট। তার মানে হচ্ছে যে পার্টটা ইউজাররা দেখবে বা হচ্ছে ক্লায়েন্ট দেখবে, তারাই হচ্ছে কি এই মানে তাদের কাজগুলো হচ্ছে এই বডি পার্টের মধ্যে হয়ে থাকে। আর যে পার্টগুলোর সাথে ইউজারের তেমন একটা রিলেশন নাই, জাস্ট হচ্ছে এটার মানে ওয়েবসাইটের সাথে রিলেশন, এগুলো থাকবে হচ্ছে কোথায়? হেডে, ঠিক আছে? আর আপনি যদি চান যে আপনার কাছে মনে হলো কি রে এই কোডগুলো তো আমার এখান থেকে দেখা উচিত, হ্যাঁ, বা হচ্ছে আপনার দেখার ইচ্ছা, তখন আপনি কী করবেন? এই ব্রাউজারে এসে ক্লিক করবেন, Ctrl+U চাপবেন, হ্যাঁ, Ctrl+U, অথবা রাইট বাটন ক্লিক করে যে পেজ সোর্স, ক্লিক করলে দেখবেন আপনি এখানে দেখতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, তো এই নিচের এটা আলাদা, এটা কোনো একটা এক্সটেনশন থেকে আসতেছে, কিন্তু এটা দেখতে পারবেন, হ্যাঁ? যেমন দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট লরেম সামথিং, হ্যাঁ? তারপর একটা হেড পার্টে কিছু কাজ করলেন। তো আপনি এইখানে যে কোডগুলো করেছেন এই কোডগুলো কী করা যায়? ব্রাউজার থেকে সরাসরি দেখা যায়। তো মূলত যেহেতু ক্লায়েন্ট এই কোডগুলো দেখতে পারে, এই কারণে এটাকে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং বলে আর কি, ঠিক আছে? ওয়েবসাইটটিকে। তো এখন আসি, আমরা কিছু যেহেতু শিখতেছি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিছু মার্কআপ মানে কিছু মার্ক ট্যাগ আমরা শিখে ফেলি, ঠিক আছে? তো আমি যে লিস্টটা একটু আগে ওপেন ছিল সেটা আমি একটু ওপেন করছি। ওকে, এটা সম্ভবত এখানে নেই। এই যে এই পার্টটা, ঠিক আছে? তো এই পার্ট করার জন্য হচ্ছে আমাদেরকে বা হচ্ছে HTML এ কাজ করার জন্য যে বা হচ্ছে আমরা যে প্রজেক্টটি করতে চাচ্ছি, এই মিনিমাম এই ট্যাগগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা শিখবো হেডিং সম্পর্কে, হ্যাঁ, যে আসলে কী ধরনের হেডিং ট্যাগটা কী, হ্যাঁ? তো HTML হচ্ছে আপনি 6 ধরনের হেডিং ইউজ করতে পারবেন। যেমন আমরা কী করি? আমরা যখন একটি মাইক্রোসফট ডক্সে যখন একটা ডকুমেন্ট তৈরি করি তখন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আমরা হেডিং দিতে পারি, ঠিক না? একটা বড়, একটা আরেকটু ছোটো, একটা আরেকটু ছোটো, আরেকটু ছোটো। তো এই HTML-ও সেমভাবে করতে পারবেন। এখানে হচ্ছে H1 থেকে H6, হ্যাঁ, এরকম কিছু ট্যাগ ইউজ করা হয় যার মধ্যে আপনি যা লিখবেন তাই হচ্ছে এই ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমরা যদি লিখি লরেম 10, তার মানে হচ্ছে সে 10 ওয়ার্ডের একটা সেন্টেন্স আপনাকে দিবে। দেখেন, সে 10 ওয়ার্ডের একটা সেন্টেন্স আপনাকে প্রোভাইড করছে। তো একটু কমাই দিতে পারি আমরা, হয়তো এখান থেকে কেটে দিলে এগুলো সব এক জায়গাতে থাকবে আর কি, বা এক প্লেসের মধ্যে থাকবে। এরপর আমি হয়তো দিলাম এখান থেকে H2, হ্যাঁ? তো H2 কেমন? H2 দেখেন, আমি যদি লিখি লরেম 5, দেখেন H2 হচ্ছে H1 এর চেয়ে আর একটু ছোটো, হ্যাঁ? তো সেমভাবে হচ্ছে আপনার সবগুলো পার্ট আসবে, ঠিক আছে? আপনি এখান থেকে H3 লিখতে পারেন। এখানে আরেকটা জিনিস বলতে পারেন যে আসলে আমি H3 লেখার সাথে সাথে কীভাবে এই কোডটি হয়ে যাচ্ছে, ঠিক না? তো এটার জন্য হচ্ছে আপনাকে আরও কয়েকটি এক্সটেনশন ইনস্টল করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আপনার অটো ক্লোজিং ট্যাগ, হ্যাঁ? অটো লিখলেই হবে, দেখবেন আপনি অটো লিখলে এখানে আপনাকে আসবে অটো রিনেম ট্যাগ, অটো ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এই দুটো ট্যাগ একটু ইনস্টল করবেন, তাহলে এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন। তো যারা অলরেডি কাজ করেন, হালকা পাতলা কিছু কাজ করছেন বা জানেন, আর যারা আজকে শুরু করছেন তারা তো জানলেন, ঠিক আছে? তো এই দুটো এক্সটেনশন আপনাদেরকে ইনস্টল করতে হবে, তাহলে এই ফিচারটা আপনারা পাবেন। তো আমি ধরুন এখানে সেম লরেম 5 দিচ্ছি, লরেম 5, দেখবেন হচ্ছে আমি পাসওয়ার্ড, তো আমি এটাকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা সবসময় কপি পেস্ট করে থাকি, ঠিক না? তো আজকে কপি পেস্ট করবেন না, একটু শর্টকাট ইউজ করবেন। শর্টকাট কি হচ্ছে শিফট অল্টার অ্যারো ডাউন,
3 4 5 6 দেখেন আমি ডাউন চাপলে নিচে দিয়ে কী হয়ে যাচ্ছে, ওটা ডুপ্লিকেট হয়ে কপি হয়ে যাচ্ছে। তো এই যে একটু আগে আমি দেখিয়েছিলাম যে আসলে অটো রিনেম ট্যাগ, হ্যাঁ, তো অটো রিনেম ট্যাগের সুবিধাটা দেখেন, আমি যদি একটু কেটে যদি 4 দেই, দেখবেন এখানে 4 হয়ে গেছে, এখানে 4 হয়ে গেছে, ঠিক না? তখন বলতে পারেন এই 4 এর সাথে এই 4 এর সম্পর্ক কী, ঠিক না? তো এই 4 এর সাথে এই 4 এর সম্পর্ক হচ্ছে, এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, হ্যাঁ। তো স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে যা কিছু থাকে তা নিয়ে হচ্ছে সে কাজ করে, কিন্তু আপনি যদি ক্লোজ করতে ভুলে যান তখন হচ্ছে এখান থেকে শুরু হয়ে যা থাকবে সবই হচ্ছে এই ওপেনিং ট্যাগের অংশ, ঠিক আছে? আর আপনি যদি কোনো কারণে ক্লোজ নাই করেন, যতক্ষণ পর্যন্ত নিচে ক্লোজ না করবেন ততক্ষণ পর্যন্ত সব কিছু এই ট্যাগের কন্টেন্ট হিসেবে তারা নিয়ে নেবে আর কি, ঠিক আছে, বা সে নিজের হিসেবে নিয়ে নেবে। তো এই কারণে ওপেনিং এবং ক্লোজিংটা ইম্পর্ট্যান্ট। আর এখানে দেখেন পার্থক্য একটু, যে ওপেনিংটাকে কোনো কী নেই, এখানে একটা ব্যাকস্ল্যাশ নেই, বাট এখানে কি আছে, সরি ব্যাকস্ল্যাশ নেই, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বা হচ্ছে ভাগ চিহ্নটা এখানে থাকে। তো ভাগ চিহ্ন দিয়ে হচ্ছে মূলত একটা ট্যাগের ক্লোজিংটা বোঝানো হয়, ঠিক আছে? তো এরপর দেখেন 4 গেল, 5 আরেকটা দিলাম হচ্ছে কি 6। দেখেন, তো আমরা যদি পর্যায়ক্রমে একটু দেখি, দেখেন এগুলা H1 বড়, H2 ছোট, তো এরকম H6 হচ্ছে কি আরও ছোট। তো বলতে পারেন যে আসলে আমরা একটা ট্যাগ ইউজ করে তো সবগুলো কাজ করতে পারি, যে 6টা ট্যাগের কি প্রয়োজন। তো আপনি যদি একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে হেডিংগুলোকে আপনাকে মিনিংফুলভাবে ইউজ করতে হবে। তো H1 বলতে বোঝায় যে আসলে একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো সেকশন থাকে। তো প্রতিটা পেজের একটা সামারি থাকে, যেমন হচ্ছে একটা অ্যাবাউট পেজ, একটা হোম পেজ, একটা পোর্টফোলিও পেজ, একটা কন্ট্যাক্ট পেজ। তো এই টাইপের যে একটা মানে ওই পেজের যে একটা মোটিভ বা হচ্ছে ওই পেজের যে হেডিং, ও মেন হেডিংটা সাধারণত H1-এ দেওয়া হয়। তো যেটা রুলসটা ফলো করা হয় সেটা হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে, মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, বাট একটা ওয়েব পেজে একটাই H1 সাধারণত ইউজ করা হয়। আর H2 প্রায় যতগুলো আপনার সাব হেডিং আছে, মিনস হচ্ছে আমি যদি আমাদের ডিজাইনটা একটু খেয়াল করি, দেখেন এটা একটা হেডিং, দেখেন এটা হচ্ছে ব্যানারের হেডিং, দেন এটা হচ্ছে আরেকটা সেকশনের হেডিং, হ্যাঁ, দেন এগুলো হচ্ছে কিন্তু এই হেডিংয়ের আন্ডারে হেডিং, হ্যাঁ। তাহলে জিনিসটা হবে কীরকম দেখেন, আমি যদি এখানে যদি বলে দিই যেমন হ্যালো আই অ্যাম জন, মিনস হচ্ছে এই পেজটা যার, হ্যাঁ, যে ব্যক্তি এই ওয়েব পেজটি তৈরি করবে তার নাম হচ্ছে কি জন, সে নিজেকে কি করতে যাচ্ছে এই ওয়েব পেজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো সে কী করবে, তার নামটাকে H1-এর মধ্যে দিবে, আর কোথাও এই পেজের মধ্যে সে H1 ইউজ করবে না। তাহলে গুগল কী করবে, সে যখন আপনার ওয়েব পেজ থেকে ভিজিট করবে সেই পেজের হিসেবে ধরে নেবে। যেমন আমরা মাঝে মধ্যে কী করি, বিভিন্ন মানুষের নাম ধরে সার্চ দিই না, তারা কী করে ওই নামের মানুষগুলোকে কিন্তু নিয়ে আসে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে এভাবে মেনটেন করে করতে পারেন, আপনার ওয়েবসাইটটাও তাদের লিস্টে আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আর যেগুলো সেকশন হেডিং, হ্যাঁ, আমি একটু বড় করলে হচ্ছে সেকশন হিসাবে বুঝবেন। যেমন এই তিনটা মিলেই হচ্ছে একটা পার্ট, এই পার্টের যে হেডিং সেগুলো হচ্ছে H2 দিয়ে করা হয়, হ্যাঁ। আর এর আন্ডারে যেগুলো আছে, যেমন এগুলো হচ্ছে এই পার্টের আন্ডারে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনি H3 থেকে H6 সবগুলো ব্যবহার করতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে পর্যায়ক্রমে ব্যবহার করা, হ্যাঁ। যেমন আমি যদি এটা H2 ধরি, এটা H3, এর আন্ডারে যদি বা এই ট্যাগের পরে যদি অন্য কোনো হেডিং থাকতো সেগুলো হচ্ছে আমি H3 দিয়ে H4 দিয়ে দিতাম, ওই H4-এর আন্ডারে যেগুলো সেগুলো H5 দিয়ে দিতাম, দেন H6 দিতাম। তো এগুলা ম্যাক্সিমাম কেউ ফলো করে না, কিন্তু আপনি যখন একজন এসইও স্পেশালিস্টের কাছে আপনি সাইটটি দিবেন, সেটাকে তার মতো করে মডিফাই করে এই স্টাইলে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে যদি আপনি একজন ডেভেলপার হিসেবে বা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে যদি এই কাজটি করে দেন, অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে কি একটা অ্যাবাউট পার্ট, তাহলে এখানে যে হেডিংটা আছে এটাও হবে কি আপনার H2-তে হবে। কেন H2-তে হবে, কারণ হচ্ছে আমার এই ওয়েব পেজের মধ্যে এটা হচ্ছে একটা সেকশন, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাবাউট সেকশন। এই সেকশনের হেডিংটাই হচ্ছে কি আমি H2 নামে একটি ট্যাগে রাখবো। সেমভাবে গ্যালারি পার্টের ক্ষেত্রে এটা, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্যাক্টের পার্টের ক্ষেত্রে এটা, এবং কন্ট্যাক্ট ইনফো, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে সাব হেডিং, মানে হচ্ছে একটা হেডিংয়ের আন্ডারে আরেকটা হেডিং, এগুলো সব হয়ে যাবে কি, বা হচ্ছে এটাকে বলতে পারেন যে যেগুলো সেকশন হেডিং সব হয়ে যাবে কিসে, H2-তে। ওকে, তো মোটামুটি আশা করি আমাদের হেডিং সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। ওকে, তো এর সাথে আরও কিছু দেখে ফেলি, যেমন প্যারাগ্রাফ কি। তো প্যারাগ্রাফ হচ্ছে আপনি বলতে পারেন তো আমি এখানে যা লিখছি তাই দেখাচ্ছে, হ্যাঁ। যেমন দেখেন আমি যদি লিখি এখানে লরেম লিখি একটা, ধরুন দিলেন হচ্ছে লরেম 5, টেক্সটই দেখাচ্ছে, ঠিক না, অনেকগুলো টেক্সট দেখাচ্ছে। তো আসলে একটা সার্চ ইঞ্জিনের কাছে, গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, অথবা অন্যান্য, ওদের কাছে এই টেক্সটের কোনো মিনিং নাই, এটা জাস্ট ডেমি টেক্সট, হ্যাঁ, ডামি টেক্সট। কিন্তু আপনি যদি এই টেক্সটটাকে একটা মিনিংফুল করতে চান তাহলে আপনাকে একটা ট্যাগের মধ্যে এটাকে ইউজ করতে হবে। তো যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তাহলে আপনার জন্য HTML একটি ট্যাগ তৈরি করে দিয়েছে যার নাম হচ্ছে পি ট্যাগ, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ আর কি। তো প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে এরকম একটা পি দিয়ে তৈরি করা হয়। ওকে,
তো এই একটি ওপেনিং পি আর ক্লোজিং পি এর মধ্যে যতগুলো টেক্সট রাখবেন সবগুলো কি হয়ে যাবে, প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, এই পি এর মধ্যে কখনো হেডিং ট্যাগ বসে না, হ্যাঁ, অথবা পি এর মধ্যে হচ্ছে আপনার শুধুমাত্র স্পেন ট্যাগ আর আই ট্যাগ, যেটা একটু পরে আসতেছি আমরা, এই যে স্পেন ট্যাগ আই ট্যাগ এই দুইটাই হচ্ছে শুধুমাত্র পি এর মধ্যে বসে। আর এছাড়া আরও কিছু ট্যাগ আছে যেমন মার্ক ট্যাগ, বি ট্যাগ, হ্যাঁ, মানে যেগুলোর নিজস্ব একটা মিনিং আছে, ওই মিনিং ট্যাগগুলো হচ্ছে সাধারণত পিতে বসে না। এবং H3 এর মধ্যে আপনি পি দিতে পারবেন না। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবেন যে যেটা প্যারাগ্রাফ সেটা একদম সবসময় আলাদা রাখবেন, যে তার মধ্যে যেন অন্য কোনো ট্যাগ না চলে আসে, ঠিক আছে। তো এই ট্যাগের মধ্যে বা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আমরা একটু কাজ করি। তো আপনি যখন চাচ্ছেন একটা অংশকে বোল্ড করতে, ঠিক না, তো আপনি HTML দিয়ে এটাকে বোল্ড করতে পারবেন, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে বি নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ, বি। তো বি ট্যাগের মধ্যে আপনি যা দিবেন তাই বোল্ড হয়ে যাবে, দেখেন আমি এখানে যা দিব তাই বোল্ড হয়ে যাবে। তো এছাড়া আরেকটি আছে, এটাকে বলা হয় স্ট্রং, হ্যাঁ। তো স্ট্রং এবং বি দুইটার কাজ সেম, হ্যাঁ, মানে দুইটা দেখতে একই, কিন্তু পার্থক্য হচ্ছে মিনিংয়ে। তো স্ট্রং বলতে বোঝানো হয় স্ট্রংলি হাইলাইটেড, হ্যাঁ, আর বি বলতে বোঝানো হয় জাস্ট বোল্ড, ঠিক আছে। দেখেন কোনো পার্থক্য নাই, বাট হচ্ছে মিনিংটা চেঞ্জ। ওকে, এরপর যেটা থাকে সেটা হচ্ছে ইটালিক, হ্যাঁ, এটা হচ্ছে আই দিয়ে। তো এগুলো দেখেন নামের সাথে হচ্ছে আপনি এগুলো খুব ভালোভাবে মিল পাবেন, জাস্ট ইটালিক আই দিয়ে, ঠিক আছে। দেখেন এখানে এই এতটুকু দেখেন একটা ইটালিক ইটালিক ভাব চলে আসছে, হচ্ছে কাত হয়ে গেছে আর কি, মাথা কাত হয়ে গেছে। দেন হচ্ছে একটা মার্ক ট্যাগ, হ্যাঁ, মার্ক। তো মার্ক ট্যাগ হচ্ছে ওই যে আমরা কী করি যখন একটা নোট করি, ঠিক না, তখন আমরা কী করি বইয়ের মধ্যে বিভিন্ন কালি দিয়ে একটু এঁকে রাখি যে এই পার্টটা হচ্ছে কি আমার জন্য একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা হচ্ছে এই পার্টটা যখন আমি পড়ার সময় আমার চোখের সামনে পড়বে তখন আমি জিনিসটাকে আরেকবার একটু হাইলাইট করে দেখবো, হ্যাঁ। তো এবং বিভিন্ন নিউজে দেখবেন যে বিশাল একটা নিউজের মধ্যে কিছু কিছু লাইনের নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেয়, ঠিক না, অথবা একটু কালি করে দেয়, কেন, যেন একটু চোখে পড়ে। সেমভাবে আরেকটি ট্যাগ রয়েছে যেটা দরকার, সেটা হচ্ছে ইউ ট্যাগ, হ্যাঁ, বা হচ্ছে আন্ডারলাইন, হ্যাঁ। তো আন্ডারলাইন হচ্ছে কি এই ইউ এর নিচে যা কিছু দিবেন সব কিছুর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ওকে, তো আসলে HTML-টাই হচ্ছে মানে HTML মানেই মার্কআপ ট্যাগ। তো তার হচ্ছে এরকম বিভিন্ন মার্কআপ ট্যাগ রয়েছে বা হচ্ছে মিনিংফুল কিছু ট্যাগ রয়েছে যার মাধ্যমে তাদের নির্দিষ্ট কিছু মিনিংয়ের মাধ্যমে ওয়েবসাইটকে বা সার্চ ইঞ্জিনকে বোঝানো হয় যে হ্যাঁ এই পার্টটা এই অংশ, এই পার্টটা এই কারণে, এই পার্টটি এই কারণে, ঠিক আছে। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো, আশা করি আপনারা হেডিং এবং প্যারাগ্রাফ এই দুটো পার্ট ক্লিয়ার হয়েছে। তার প্র্যাকটিস করে ফেলবেন। আল্লাহ হাফেজ।